আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তোমাদের মারিয়া। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আজকের রেসিপিটা কি হতে চলেছে তোমরা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পেরেছো। তো আজকের রেসিপিটা হতে চলেছে মিছুলি বা মিসলি, সিমের সাথে যেটা হয় রান্না করে অনেকে সিমের সাথে। তো আজ আমি রান্না করে দেখাবো মিছলি বা দুটো আলু একসাথে চচ্চড়ি। তো আজকের দারুণ ভিডিওটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে, সাথে থাকবে বন্ধুরা। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলো না। লাইক কমেন্ট করে বলে দিও এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তো চলো শুরু করা যাক। তো দেখো এখানে আমি এগুলোকে আমি অফ ক্যামেরায় কেটে নিচ্ছি। তো মিছলি এবং আলুগুলোকে কেটে ধুয়ে নিয়েছি আমি। তো দেখো তো বন্ধুরা, এখানে আমি কেটে নেওয়ার পর এদিকে মশলাগুলো দেখিয়ে দিচ্ছি। তো এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, 6 থেকে 7 কোয়া রসুন, এবং এদিকে আদা নিয়েছি 2 টুকরা, এবং এখানে জিরে আর গোলমরিচ কাঁচা বেটে নিয়েছি। তো দেখো এবার আমি এদিকে রান্নাটা চাপাবো। তো দেখো এদিকে হাঁড়ি বসিয়ে নিয়েছি। তো আজকে আমি রান্নাটা হাঁড়িতে করব। সচরাচর সবাই কড়াইতেই করে, তো আমি হাঁড়িতে রান্নাটা করব। তো দেখো এখানে তেল দিয়ে নিয়েছি। তো আমার তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে আমি পেঁয়াজ দিয়ে দেব। তো দেখো পেঁয়াজটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। তো দেখো এবারে আমি এখানে সেই কেটে ধুয়ে রাখা এইভাবে দিতে চেয়েছিলাম আমি মিছলিটা। তো মিছলিটা আমি এইভাবে দেওয়ার পরে দেখলাম যে না হচ্ছে না, তো পড়ে যেতে পারে, সেই জন্য হাতে করেই তুলে দিচ্ছি। দেখো তো এরপরে ঠিক এইভাবে তেল এবং পেঁয়াজের সাথে মিছলি এবং আলুটাকে একটু নাড়িয়ে নিতে হবে, যাতে পেঁয়াজ এবং তেলটা সম্পূর্ণ মিছলিতে লেগে যায়। তো এরপরে আদা এবং রসুন আমি অ্যাড করছি। এবং একটা কথা বলে রাখি, এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আমি কিন্তু লবণ দেব। তো দেখো লবণটাও নিয়ে এসেছি। তো এরপরে বলে রাখি, আমি কিন্তু এখানে জিরে এবং গোলমরিচ বাটা অ্যাড করিনি এখনও। তো দেখো আর একটা কথা, আমি কিন্তু অফ ক্যামেরায় ভুলবশত, আমার একটু খেয়াল ছিল না, ভুলবশত আমি অফ ক্যামেরায় ঝালটা দিয়ে দিয়েছি। এখানে তোমরা কাঁচা লঙ্কা 6 থেকে 7টা দিয়ে দেবে। এবং তোমাদেরকে জিরেটাও দেখিয়ে দিলাম, জিরেটা কিন্তু আমি এখনও দেইনি। তো ঝালটা তোমরা অবশ্যই দিয়ে দেবে। কাঁচা লঙ্কা দিলে মিছলির টেস্টটা দারুণ আসে। তো এখানে ঠিক এই রকম একটা গ্লাসের এখানে আমি 1 গ্লাস পানি অ্যাড করব। তো দেখো কিছুক্ষণ বাদে কিন্তু এইভাবে কষিয়ে নিতে হবে, যাতে তলায় ধরা না লাগে। তলায় যখন ধরা লাগা শুরু করবে হালকা, তখন আমি পানিটা অ্যাড করছি। তো দেখো এখানে আমার মনে হলো পানিটা কম হয়েছে, সেহেতু আমি আবারও 1/2 গ্লাস পানি এখানে অ্যাড করছি। তো এই পানিটা এইভাবে রেখে দেব। কিছুক্ষণের মধ্যে এই পানিটা শুকিয়ে যাবে। যখন শুকোনোর মতো হবে পানিটা, দেখো অনেকটাই শুকিয়ে এসেছে। তো এই পর্যায়ে এসে আমি জিরে এবং গোলমরিচ বেটে রাখা ছিল সেটা অ্যাড করে দিচ্ছি। তো দেখো এবারে একটু নাড়িয়ে নেব, যাতে সমস্ত মিছলিতে জিরেটা লেগে যায়। তো ভিডিওর এতক্ষণ পর্যন্ত যারা এসেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং একটি লাইক দিতে ভুলো না। এবং ভিডিওতে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে।
অন করে দেবে, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছিয়ে যায়। তো দেখো, এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা তো অবশ্যই জানাতে ভুলো না কিন্তু। তো দেখো, এরপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে যখন পানিটা অনেকটাই কমে আসবে, তলায় হালকা পরিমাণে পানি থাকবে, সেই সময় আমি হলুদটা দিয়ে দেব। তো দেখো, হলুদ দেওয়ার পরে সেম একই রকমভাবে একটু কষিয়ে নেব। তো দেখো, একটুখানি বাদে বাদে আমি আবারও কষিয়ে নিচ্ছি, একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আবারও কিছুক্ষণ রেখে দেব। এই পানিটা যখন তলায় ধরা করবে, ধরা করার মতো হবে, সেই সময় আমি এটাতে আবারও পানি অ্যাড করব। তো দেখো, এখানে কিন্তু পানিটা অনেকটাই কমে এসেছে, তোমাদের আবারও দেখিয়ে দিচ্ছি। দেখো, পানিটা কিন্তু বহুত কমে এসেছে। দেখো, এবার কিন্তু তলায় ধরা করছিল আমার, সেই জন্য আমি এখানে এবারে পানি অ্যাড করব। দেখো, এখানে সেই সেম একই গ্লাসের পানি আমি অ্যাড করব। দেখো, কিন্তু আগেরবার দিয়েছিলাম 1.5 গ্লাস, যেহেতু এবার দেব হাফ গ্লাস, কারণ মিছলিতে কোনো ঝোল থাকবে না, এটা চচ্চড়ি হবে বা পোড়া পোড়া। তো দেখো, পানিটা দিয়ে দিয়েছি। তো এরপরে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি সবটা, নিয়ে দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। তো দেখো, সাইডে কিন্তু ব্লো করতে শুরু করেছে, বোলা করছে। তো দেখো, ঠিক এই সাইডে তোমাদেরকে আবারও খুঁটি দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো, এই সাইডগুলো কিন্তু বোলা করছে। তো এই সময় যখন বোলা করতে শুরু করবে, সেই সময় আমি এটা ঢেকে দেব। তো এটাতে আমি সরা দিয়ে দিয়েছি। তো সরা দেওয়ার ঠিক 10 মিনিট পর ফিরে আসছি। দেখো দেখো, ঝোল কিন্তু নেই। ঠিক এইভাবে কিছুক্ষণ পর পর আবারও নেড়ে দেব এবং রেখে দেব। তো দেখো দেখো আবার একটু নেড়ে দিলাম, আবারও এইভাবে কিছুক্ষণ রেখে দেব, দিয়ে আবার একটু নেড়ে দেব। দেখো বন্ধুরা, আবার একটু নেড়ে দিলাম। তো শেষবেলায় আবারও বলছি, এইভাবে কিছুক্ষণ বাদে বাদে নাড়িয়ে নেবে। তো দেখো, তলার ঝোলটা কিন্তু একটুও নেই। তো এইভাবে কিছু যখন পোড়া পোড়া হবে তখন নামিয়ে নেব। তো আবারও বলছি বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলো না, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো, আমার কিন্তু হয়ে গেছে, কিন্তু নামিয়ে নিয়েছি। দেখো, ঠিক এইরকমই হয়েছে। তো এখানে আমার একটা আঙুলটা চলে এসেছিল। তো দেখো, লাইট পড়ছে বলে এরকমটা লাগছে, আর ধোয়ার জন্য বোঝা যাচ্ছে না। তো আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।